আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে যশোরের কোতোয়ালি থানায় ডক্টর মিজানুর রহমান আল আজহারীর দ্বিতীয় মাহফিলের আয়োজন করা হয়। ধারণা করা হয় সেই মাহফিলে ১৫ থেকে ১৭ লক্ষ লোকের আগমন হয়। সেই ১৫ থেকে ১৭ লক্ষ লোকের মধ্যে কত হাজার যে চোর আসছে এটা এখন বলার অপেক্ষা রাখে না। মাহফিল শেষে রাত থেকে শুরু হয়েছে থানায় মামলা করা। সকাল হওয়ার আগেই প্রায় ৩০০ জন জিডি করছে এবং দুপুর হইতে হইতে প্রায় ৩,০০০ জিডি ছাড়া হয়ে গেছে। চিন্তা করেন, ১৭ লক্ষ লোকের মধ্যে এরা যে কি পরিমাণ মুসলমান, কি পরিমাণ ফরেজগার, কি পরিমাণ ওয়াইজ প্রেমী, আর কি পরিমাণ আলেমদের ভালোবাসে, আর কি পরিমাণ মিজানুর রহমান আল আজহারীকে ভালোবাসে। যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি ওয়াজে আসছে, সওয়াব হবে, ভালো কিছু করবে, ভালো কিছু শিখবে, সে কিভাবে অন্যের মোবাইল চুরি করে? একটা মাহফিল থেকে কিভাবে ৩,০০০ মানুষের মোবাইল, মানি ব্যাগ কিভাবে হারায়? আবার মহিলা প্যান্ডেল থেকে অনেকে স্বর্ণ গয়না পর্যন্ত চুরি হয়েছে। চিন্তা করেন, আসলে আমরা আমরা আসলে আমাদের নীতিটা কোথায়? আমরা একটা মাহফিলে গেছি, কোরআন মাহফিলে, সেখানে আমাদের বাংলাদেশের এই প্রজন্মের শ্রেষ্ঠ একজন আলেম, আমাদের সম্মান, আমাদের ভালোবাসার, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় বক্তা, আমাদের প্রিয় মুফাসসির, যার এক ডাকে এত লক্ষ লক্ষ মানুষ একসাথে হয়, সেই মানুষের মাহফিলে আমরা মোবাইল চুরি করি। মানে আমাদের দেশে এখনো এমন নাগরিক আছে, আমাদের দেশে এখনো এমন মুসলমান আছে যারা মাহফিলে গিয়ে, ওয়াজে গিয়ে সেখানে মানুষের মোবাইল চুরি করে, মানুষের মানিব্যাগ চুরি করে, মানুষের স্বর্ণগয়না চুরি করে। কেমন মুসলমান রে ভাই তোমরা? তোমরা কেমন মুসলমান ভাই? এই নিউজগুলো এখন ইন্ডিয়া দেখবে, পাকিস্তান দেখবে, নেপাল দেখবে, আমাদের আশেপাশে যেগুলো দেশ আছে যারা বাংলা ভাষা কোনো রকম বুঝে, তারাও কিন্তু এই নিউজগুলো কাভার করবে যে আমাদের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে বক্তা মিজানুর রহমান আল আজহারীর মাহফিলে ৩,০০০ লোকের মোবাইল গায়েব, ৩০০ লোকের মানিব্যাগ নাই, শত শত মহিলার স্বর্ণগয়না নাই, হাতের আংটি নাই, কারো চুরি নাই, কারো চেইন নাই। কারা করতেছে এগুলা ভাই? কারা করতেছে? মানে আমাদের নীতিটা কোথায়? আমরা যে মুসলমান, এটার প্রমাণটা কি? আপনি মুসলমান বা আপনি হিন্দু বা আপনি অন্য কোনো ধর্মের, কিন্তু সবার আগে সবচেয়ে বড় পরিচয় আপনি একজন ভালো মানুষ, আপনি একজন নীতিবান মানুষ। তাহলে আমাদের সেই নীতিটা এখন কোথায়? আর আমরা মুসলমান, আমাদের তো আরো পরিচয় আরো বড় হওয়া উচিত। আমরা মানুষ তো বটেই, আমরা একজন ভালো মানুষ, আমরা একজন মুসলমান। সেই আমরা মুসলমান হিসেবে আমাদের কতটা ভালো হওয়া উচিত, কতটা নীতিবান হওয়া উচিত আমাদের। আমাদের অন্তরের ভিতরে যে আল্লাহর ভয় নাই, সামান্য বিন্দুমাত্র আল্লাহর ভয় নাই, যার মনের ভিতরে সামান্য বিন্দুমাত্র আল্লাহর ভয় আছে, সে কিভাবে মাহফিলে গিয়ে, একটা তাফসির মাহফিলে গিয়ে সে অন্যের মোবাইল চুরি করে, অন্যের মানিব্যাগ চুরি করে, অন্যের স্বর্ণগয়না চুরি করে? কিভাবে? আল্লাহর ভয় যদি বিন্দু পরিমাণ থাকে, সে কিভাবে অন্য জিনিস চুরি করে? যে মানুষটা এগুলো চুরি করতেছে, সেই মানুষটা তো সাধারণ দুনিয়ার কোনো সামান্য প্রয়োজনে সে এগুলো চুরি করতেছে। সে যদি জানতো যে পরকালে এটার শাস্তি কত ভয়ানক, অন্যের সম্পদ মারা যে কত ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহ মাফ করে দিবেন। যে যত গুনাহ করছে, যে যত অন্যায় করছে, সব, যে যত পাপ করছে, সব কিছু আল্লাহ মাফ করবেন। শুধু একটা মানুষ হয়ে অন্য কোনো প্রাণীকে, অন্য কোনো প্রাণীর সম্পদ মেরে খাওয়া, অন্য কোনো প্রাণীর, অন্য কোনো মানুষের সম্পদ বা তার হক মেরে খাওয়াকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আসলে অপারক, আমি আসলে এই গুনাহটাকে মাফ করতে পারি না। যে মানুষটা থেকে আপনি মেরে খাইছেন, যে মানুষের উপর আপনি জুলুম করছেন, যে মানুষটার সম্পদ আপনি মেরে খাইছেন বা চুরি করে খাইছেন, সে যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আপনাকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। আজকে তাফসীর মাহফিল থেকে, মিজানুর রহমান আল আজহারীর মাহফিল থেকে যে মানুষগুলো অন্য মানুষের ফোন চুরি করে, মোবাইল চুরি করে, মানিব্যাগ চুরি করে, স্বর্ণগয়না চুরি করে, সেই মানুষগুলো কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে আদেশ করবেন, তোমরা যা যা সম্পদ চুরি করছো, যে যে যার থেকে টাকা পয়সা মেরে খাইছো, এখন যাও তার কাছে, যাও তার কাছে গিয়ে ক্ষমা চাও। এখন তার কাছে যখন যাবে ক্ষমা চাওয়ার জন্য, তখন সেই মানুষটার যে গুনাহগুলো আছে, যে পাপগুলো আছে, সেই পাপগুলো যে ব্যক্তি মোবাইল বা সম্পদ বা মানিব্যাগ চুরি করে খাইছে বা তার কোনো হক মারছে, তার ঘাড়ের উপর তুলে দেওয়া হবে। চিন্তা করেন ওই সময়টা কত ভয়ঙ্কর হবে, কতটা বেদনাদায়ক হবে, যখন একটা সামান্য মেয়েকে জন্য মানুষ কান্না করবে, তখন অন্যের পাপের বোঝা নিজের ঘাড়ে নিতে হবে, শুধুমাত্র মানুষের হক মারার জন্য, মানুষের সম্পত্তি মেরে খাওয়ার জন্য। আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমিন।